এরকম একটা ভর্তা রেসিপি যদি আপনার খাবার টেবিলে থাকে তাহলে মাছ মাংসের কোনো প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছো। কাছে বা দূরে যে সেখান থেকে ভিডিও দেখছো সবাইকে আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি মিষ্টি কুমড়ার ভর্তা। তো এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি, সাথে দিয়ে দিলাম সামান্য লবণ, একটু হলুদের গুঁড়ো আর 4-5টা কাঁচামরিচ। অবশ্যই মিষ্টি কুমড়াটা আগে ধুয়ে তারপরে কেটে নেবে, তাহলে পুষ্টিগুণটা ঠিক থাকবে। এরপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এরপর সব কিছু আর কি ভালো করে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে একদম সুন্দরভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধটা কিন্তু অনেক ভালোভাবে করতে হবে, যেন একদম গলে যায় এরকমভাবে। আর মিষ্টি কুমড়া কিন্তু খুব একটা সময় লাগে না সিদ্ধ হতে। এটা খুব নরম একটা সবজি এবং অনেক হেলদি একটা সবজি। আমার ভীষণ পছন্দ মিষ্টি কুমড়া, খুবই ভালো লাগে। তো এটা কিন্তু খুব হেলদি একটা সবজি। তো ভালো করে সিদ্ধ করে পানিটা একদম শুকিয়ে নিতে হবে। পানি থাকলে কিন্তু ভর্তাটা একদম ভালো লাগবে না। আর ভর্তা, যে কোনো ভর্তা করতে পানি যত কম দিতে পারেন, আর পানি যা দিবেন আপনার সেটার জন্য একদম গায়ে গায়ে লেগে যায় এবং সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও শুষে যায়, এরকমভাবে আপনাকে পানিটা দিতে হবে। তো আমার এখানে কিন্তু সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে বাগার দেব। কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম। আর বাগারে অবশ্যই সরিষার তেলটা দিতে হবে। সরিষার তেল না দিলে বাগারের স্বাদটাই আসে না, আর ভর্তার টেস্ট একদমই আসে না। মানে সরিষার তেল ছাড়া ভর্তা একদম বেমানান। তেলটা গরম হয়ে আসার পরে এখানে আমি কাঁচামরিচ পেস্ট কুচি দিলাম। কাঁচামরিচ পেস্টটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। কাজটা আপনাকে অবশ্যই ধৈর্য ধরে মিডিয়াম টু লো হিটে করে নিতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু বাগার পুড়ে যাবে, আর বাগার পুড়ে গেলে খাবারটা তিতো হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। এত কষ্ট করে আপনি যে খাবারটা তৈরি করার চেষ্টা করছেন, আপনার বাগারটা যদি পারফেক্ট না হয় তাহলে আপনার পরিশ্রমটা একদম নষ্ট হয়ে যাবে। তার জন্য বাগারটা একটু ধৈর্য ধরে করতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই কম রাখতে হবে। তো এই বার্গারটা কিন্তু আমার গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, তার মানে আমার বার্গারটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। আর বার্গারটা যখন হয়ে যায় অনেক সুন্দর কিন্তু একটা সেন্ট বের হয়। তো যারা জানেন তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না, নতুনরা যারা আছেন তারা টিপসগুলো শিখে নেবেন। তো এরপর আমি সেই যে সিদ্ধ করে রেখেছিলাম মিষ্টি লাউ, সেটা দিয়ে দিলাম। দিয়ে অনেকটা সময় ভালো করে নেড়ে নেব। পানির ভিতর যে পানিটা আছে সে পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে আমাকে, তাহলে খাবারের টেস্টটা অনেক ভালো আসবে। আর এই ভর্তাটা যদি আপনি একটু একদম মানে কালচে কালচে করে ভেজে নিতে পারেন বা লাল লাল করে ভেজে নিতে পারেন, তাহলে খেতে খুব বেশি ভালো লাগে। কড়া করে ভেজে নিতে হবে আর কি। তো যারা কড়া খেতে পছন্দ করে না তারা এই পর্যায়েই নামিয়ে নিতে পারেন। তো এই খাবারের টেস্টটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য এইখানে আমি দেবো চিলি ফ্লেক্স। অবশ্যই চিলি ফ্লেক্সটা আপনারা বুঝে শুনে দেবেন, যেহেতু আগেও আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। আর ভর্তায় কিন্তু আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, তার জন্য আমি একটু ঝাল ঝাল ভর্তা বেশি খাই। যারা আবার কন্টিনিউ ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি ভর্তা লাভার মানুষ, সবজি লাভার মানুষ, এবং ভর্তাটাতে অনেক ঝাল পছন্দ করি। ঝাল ভর্তা হলে আমার আর কোনো কিছুই লাগে না। তো সব কিছু আমি ভালো করে আবারও মিশে নিয়েছি এবং একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে, রুটির সাথেও বেশ ভালো লাগে, এবং গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।